তোমার হাতে আমার সন্তান তুলে দিলাম। সন্তানকে গাড়ি গাড়ি, কারণ আপনি তো এখানে 1 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনছেন, এটা আপনার সন্তানের মধ্যে থাকে ভালোবাসে না, কারণ আপনি লোন নিয়ে জমি বিক্রি করে যেভাবে হোক আপনি এই ব্যবসায় নেমেছেন, ঠিক নেমেছেন না? নেমে আপনি এটাকে রাস্তায় তুলে কার হাতে তুলে দিয়েছেন? চালকের ড্রাইভারের হাতে তুলে দিয়েছেন। তো ওর সাথে আপনার সম্পর্কটা কিরকম হওয়া উচিত? কেমন হওয়া উচিত? আপনার সম্পদ আপনার ছেলেদের দেখে রাখে, এরকম হওয়া উচিত নাকি? ছেলেরা যদি বিপদের আচরণ করে তো আপনার সম্পদের নজর দিবে না, সে করবে কি? ওই দেখছে না কি ড্রাইভার কিন্তু মরে না, খুব সুন্দর করে বেরিয়ে চলে যায়, ঠিক না কথাটা? সে কিন্তু চলে যায়, তার এই এক্সপার্ট তারা আছে। কিন্তু আপনার সম্পদ আপনি যে লোনের মধ্যে পড়ে যাবেন তখন তো আপনি হার্ট অ্যাটাক করবেন। যে ঘটনা ঘটেছে, যে বিশ্বজিৎ যে ঘটনা ঘটলো, একটাই গাড়ি, তার নারায়ণগঞ্জে একটাই গাড়ি, নারায়ণগঞ্জে একটাই গাড়ি, সে লোন টোন করে একটাই গাড়ি সে পরিবহনে দিয়েছে। এখন যখন অ্যাক্সিডেন্ট হয়েছে, ছাত্রদের বুঝে নেই, আগুন ধরাই দিয়েছে, ড্রাইভার পালাইছে, ড্রাইভার কিন্তু নাই, ড্রাইভার কিন্তু পালাইছে, ড্রাইভার কিছু হয় না। এখন ড্রাইভার তো বলতো এইটা শুনিয়া ওই মালিক স্ট্রোক করছে, আমও গেছে, সালাম সালাম গেছে। এরপরে সেই মালিক পক্ষ আর পাই না, ছাত্ররাও ছাড়বে না, ওরে এনে অনেক ঘুরে কিছু মুখে এনে ওই 10 টাকার ব্যবস্থা এটা মিটপাট 3:30টায় এনে নিয়ে রাত 3:30টায় মিটপাট করছে, রাত 3:30টায় 12 ঘন্টা ডায়লগ করে 1.5 কোটি টাকা চাইছে। এই যে দীর্ঘতা থেকে শুক করে বসে আছে, গাড়ি তো একটা ঘুরে গেছে দীর্ঘতা থেকে টাকা পরে তো অবস্থা। এই জন্য কথা বলতেছি যে আপনার এটা সম্ভব, আপনার ছেলের মতো আপনার সাথে আচরণ করবেন, তার সাথে গর্বে একসাথে খাইবেন, যেন সে আপনার সম্পদটাকে ওন করে, সেই জন্য এটা একটা বেনিফিট আপনি পাবেন। কেন আমি বলি, তখন সে আপনার সম্পদটাকে খুব যত্ন করে চালাবে, এর কোনো অ্যাক্সিডেন্ট না হয়, কোনো ক্ষতি না হয়, এই যে নিজে সে খুব যত্ন করে। লাভ কিন্তু আপনার একটু ব্যবহার, একটু ভালো আচরণ, একটু ভালো ফেসিলিটি তাকে দেওয়া হবে, তাহলে আপনার সম্পদ নিরাপদ। এই যে নিরাপদ হলেন, তাতে আমিও নিরাপদ, তাতে আমি কিন্তু নিরাপদ ইনডাইরেক্টলি। কেন? কারণ আপনার যে আপনার গাড়ির যত্ন নিচ্ছে সে উল্টা পাল্টা চালাবে না। আপনি বলে দেবেন, ভাই আমার এই সম্পদটা অনেক কষ্ট করছি, তুমি কিন্তু 80-এর উপরে চালাও না হাইওয়েতে, বা 70-এর উপরে চালাও না, বলেন না, তার কথা আপনার কথা সে শুনবে। এইভাবে আমরা একটু মোটিভেট করি, বললে দেখবেন যার যার যখন করবো তখন আস্তে আস্তে মানে একটা কমবে। আর কিছু বলার দরকার আছে কিনা? হ্যাঁ, বক্তব্য শেষ হয়েছে, ধন্যবাদ।